বিজেপি জেলা সভাপতি তন্ময় দাসের বাড়ির কিছুটা দূরে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে। ডেবরা ব্লক আদিবাসী অধিকার মঞ্চের উদ্যোগে এই বিক্ষোভ হয়। অভিযোগ, বিজেপি জেলা সভাপতি তন্ময় দাস আদিবাসী সম্প্রদায়ের একাধিক বিষয় নিয়ে রাজনীতি করছেন। অবস্থান বিক্ষোভ এখানে করছি আদিবাসী সমাজের পক্ষ থেকে। ডেবরা ব্লক আদিবাসী অধিকার মঞ্চ, যে মঞ্চটা স্বতঃস্ফূর্তভাবে মানুষ এগিয়ে এসেছে। এখানে আদিবাসীদের যে ধর্ম সংস্কৃতি, আদিবাসী সমাজের একটা অঙ্গ, সেই ধর্মের উপর কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারা মৃত্যু নিয়ে রাজনীতি করছে। এই জায়গাটা আমাদের আদিবাসীদের স্বতন্ত্র একটা সমাজ ব্যবস্থা আছে, ধর্ম আছে। সেই পবিত্র ধর্মের উপর আমরা কোনো রকম রাজনৈতিক প্রভাব কিংবা কারো অন্য আদিবাসী মানুষের হস্তক্ষেপ আমরা সহ্য করব না, আমরা সেটা মানতেও পারবো না। সেই কারণেই যে ডাক্তার শরণের মৃত্যুকে নিয়ে বিজেপির তন্ময় দাস, আমরা একটা খবর পেয়েছি ওনার বাড়ি থেকে ওনাকে জোরপূর্বক ওনাকে বাধ্য করা হচ্ছে যাতে ওনাদের সঙ্গে যোগাযোগ রাখে। কিন্তু মৃত্যু তার যে প্রক্রিয়া সেটা আদিবাসী সমাজ তাদের নিজস্বতায় করবে। এর পাল্টা উত্তর দিয়েছেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাসও। দেখুন, আমার বাড়ি ঘেরাও করতে আসবে বলেছিল, আমিও তাদেরকে আহ্বান জানিয়েছিলাম আসুন, আমি বাড়িতেই থাকবো। দেখুন, আমি বাড়িতেই আছি। বাড়ি থেকে আমি আওয়াজ পাইনি কোথায় তারা এসেছিল। কিছুক্ষণ আগে আমি রাস্তা থেকে প্রায় 15 মিনিট আগে রাস্তা থেকে ঘুরে এসেছি, দেখছিলাম কেউ ছিল না। এখন আবার বেরাচ্ছিলাম, দেখলাম নাকি তাদের কখন এসে তাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে। আমার বাড়ি থেকে প্রায় 600-700 মিটার দূর থেকে তারা তাদের চিৎকার চেঁচামেচি যা করার করে চলে গেছে। আমাদের বাড়িকেও আসেন। বিশেষত এখানে আদিবাসী সমাজের ভাই বোনেরা কেউই ছিলেন না, সবাই তৃণমূল এবং সিপিএম এর নেতা ছিলেন। ফটোগুলো আমাদের কাছে আছে, আমরা এরপরে ডেবরার মিছিলে যাচ্ছি, ওখান থেকে সবার সামনে তুলে দেখাবো কে কে ছিলেন। সমস্ত তৃণমূল এবং সিপিএম এর নেতারাই ওই মিছিলে ছিলেন। তারাই একত্রিত হয়ে ধামাচাপা দেওয়ার জন্য, যাতে ডাক্তার সরেনের খুনের না বিচার হয়, যাতে খুনিরা না শাস্তি পায়, তার জন্য কোনো একটা জায়গায় একত্রিত হয়ে তারা এসেছে ভারতীয় জনতা পার্টির আন্দোলনকে ভেস্তে দেওয়ার জন্য। আমি বলবো, যারা এই ধরনের কাজ করছেন, বলছেন যে আদিবাসী সমাজকে আমি অপমানিত করেছি, কয়েকটা পয়েন্ট দেখা, সর্বসমক্ষে তারাও বলুক, মুখোমুখি বলুক, আপনাদের সামনে বলুক, আমিও থাকবো, একসাথে বসে বলবো আমি কোন জায়গায় তাদেরকে অপমানিত করেছি। বরং আমি তাদের সম্মান ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে যুক্ত হয়েছি। ডেবরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।